জাতিকে ঐক্যবদ্ধ করতে ৭১ নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। রাজধানীর মহাখালীতেও ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথা বলে দেশকে বিভক্ত না করারও আহ্বান জানান মুক্তিযুদ্ধমন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেসব সেনা সদস্যরা কাজ করছেন তাদেরকে খেতাব দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় চিন্তা করছে বলেও জানান মন্ত্রী। এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ জানান, মুক্তিযুদ্ধের সময় কারা জনগণের পক্ষে দাঁড়িয়েছিল, কারা মুক্তিবাহিনী গড়ে তুলেছিল তা ইতিহাসে একদিন লেখা হবে। ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে। তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। কিন্তু প্রকৃত তথ্য হলো 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ।